I'm Shahrukh. শাহরুখ খান কি মেট গালাতে গিয়ে অপমানের শিকার হলেন? বিদেশি সাংবাদিকদের দ্বারা এমন প্রশ্নের মুখোমুখি হতে হলো শাহরুখ খানকে, যেই প্রশ্নের মুখোমুখি মেট গালাতে আর কোনো গেস্ট কখনোই হয়নি। শাহরুখ খান ফর দ্য ফার্স্ট টাইম মেট গালাতে উপস্থিত হয়, তার প্রেজেন্স অ্যান্ড স্টাইল দিয়ে নেট দুনিয়াতে ঝড় তুলে দিলেও মেট গালার ভিতরে বিদেশি সাংবাদিকদের মনে কোনো ঝড় তুলতে বোধহয় পারেনি। বিকজ মেট গালাতে আনফর্চুনেটলি এই বলিউড বাদশাকে ফেস করতে হয়েছে আপনি কে টাইপ প্রশ্ন, যেখানে শাহরুখ এমনভাবে নিজের পরিচয় করিয়ে দিচ্ছিল যেন সে নতুন কোনো আর্টিস্ট ফার্স্ট টাইম অডিশন দিতে এসছে। I'm Shahrukh. শুধু এখানেই শেষ নয়, ভোগ ম্যাগাজিনের ইন্টারভিউর সময়ও ইন্টারভিউয়ারের নলেজ ছিল না শাহরুখ খানকে, অ্যান্ড বাধ্য হয়ে ডিজাইনার সব্যসাচীকে বুঝাতে হয়েছে শাহরুখের স্টারডমের ব্যাপারে। And just to give you a little bit of context, Shah Rukh Khan is probably one of the most famous men in the world, and his fan following is legendary. শুধু এখানেই শেষ নয়, ভোগ ম্যাগাজিনের অফিসিয়াল কভার ভিডিওর জন্য শাহরুখ খানের স্ক্রিন টাইম ছিল মাত্র 3 সেকেন্ড, যেখানে কিয়ারা আদবানি, যারও কিনা মেট গালাতে উপস্থিতি ফার্স্ট টাইম ছিল, সে বরঞ্চ ফুল টাইম স্লট পেয়েছিল। এবং শাহরুখের সাথে এমন আচরণ ও বিদেশি জার্নালিস্টদের এমন প্রশ্ন করার জন্য শাহরুখের অনেক ফ্যান্সরাই চটেছে। অনেকের মতে এরা হোমওয়ার্ক না করে এসে এমন প্রেস্টিজিয়াস জায়গায় ইন্টারভিউ নেয় কিভাবে, আবার কারো কারো মতে কই কখনো তো কোনো গেস্টকে এমন প্রশ্ন ফেস হতে দেখিনি। আবার কেউ বলছে এরকম ইভেন্টে কেন কোনো সাউথ এশিয়ান জার্নালিস্ট ছিল না। যাই হোক, মেট গালার ভিতরে বিদেশি জার্নালিস্টরা শাহরুখের ব্যাপারে জ্ঞান না রাখলেও ইভেন্টের বাইরে শাহরুখের ক্রেজ ছিল কিন্তু ব্যাপক। তবে মেট গালায় শাহরুখ চেয়ে কেবলমাত্র এই অকওয়ার্ড মোমেন্টের কারণেই আলোচনা এমনটা নয়, ওই ইভেন্টে অ্যাক্সিডেন্টলি শাহরুখ এবং প্রিয়াঙ্কার ড্রেসের কম্বিনেশন হয়ে গিয়েছিল ডন মুভির মতো, যেটা নিয়েও পাবলিকরা নিচ্ছে ব্যাপক মজা।